হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও ভীষণ 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 ভালো আছি। আর দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে। সবাই কিন্তু আমাদের বলে আমাদের নাকি খাওয়াই হয় না। সত্যি কথা বলো তো, আমাদের খাওয়া হয় কি না? সবাই বলছে যে আমার বর নাকি টেকো। আরে ভাই, আমিই ন্যাড়া করে দিয়েছি ওকে। কেন বলো তো? সবসময় তো ওকে চুল দেখেছি, আমার একটু ইচ্ছা করেছে আমার বরকে একটু ন্যাড়া অবস্থায় দেখতে, ওকে কেমন লাগে। ওরে বাপরে বাপ, বরকে ন্যাড়া করে দেওয়ার পর বরকে দারুণ লাগছে। আর তোমাদের দাদাভাইকে নিশ্চয়ই তোমাদেরও এখন ভালো লাগছে। কার কি ভালো লাগছে আমি বলতে পারবো না। সত্যি কথা বলতে কি, আমার বরকে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এটা কিন্তু তোমরা আমাদের সম্পর্ক দেখলেই বুঝতে পেরে যাও। আর জানো তো, এমন অনেক মানুষ আছে যারা আমাদের সম্পর্ক দেখলে অনেক জ্বলে। এটা কিন্তু আমি দেখেছি, লক্ষ্য করেছি আমি সব সময়। হ্যাঁ, দেখো ও কিন্তু আমাকে এখন ভাত খাইয়ে দিচ্ছে, দেখেছো? কি আর করব বলো, একটাই মাত্র বর, আর আমি একটা মাত্র বরের একটা মাত্র বউ। একটু তো আদর যত্ন পাবো, তাই না? কিন্তু আমি একটু নয়, বেশ অনেকটাই আদর যত্ন পাই, জানো তো। আর ও আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও ওকে ভীষণ ভালোবাসি। দুজনের সুখ দুঃখে দুজনের পাশে ভীষণভাবে থাকি। মানে কি বলতো, দুজন দুজনকে ভীষণভাবে সাপোর্ট করি। জানো তো, এমন অনেক মানুষ আছে যারা ভীষণ জলে। এটা কেন করে আমি কিছু বুঝতে পারি না। কি কারণে যে এরা এখন জলে আমি বুঝতে পারি না। তো যাই হোক, যাদের যাদের জ্বলন ধরে ধরুক, আর যাদের যাদের জ্বলন ধরে না তারা তো আমার ভালো বন্ধু হয়, তাই না? এখন দুপুরবেলা, আর দুপুরবেলার খাওয়া দাওয়ারে রয়েছে আমের আচার এবং তরকারির সাথে ভাত। কিন্তু তোমাদের দাদাভাই কি করে বলো তো, ভাতের সঙ্গে যদি একটু মাংস হয় তাহলে ভাতটা ওর বেশি ভালো লাগে। আর ভাতের সঙ্গে যদি মাংস না থাকে তাহলে ওর খাওয়া দাওয়াটাও তেমন ভালো হয় না। এটা কিন্তু ওর বর সব সময় আমাকে বলে যে মল্লিকা, তুমি যাই করো নাই করো, একটুখানি মাংস করো, কারণ মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি তখন ওকে বলি যে এত মাংস খেয়ে কি করবে বলো তো? এমনিতেই তোমার শরীরে কোনো মাংস নেই। আচ্ছা, মাংস খেয়ে তুমি হজম করো কি করে? এত মাংস খেয়ে খেয়ে হজমও করে ফেলো, আর আমি দেখো দিনের পর দিন মোটকি হয়ে যাচ্ছি। আমি মোটা হয়ে যাচ্ছি আর তুমি কিন্তু রোগা হয়ে যাচ্ছ। কি মাংস খাচ্ছ, আর মাংসগুলো কোথায় লাগছে বলো তো? কিন্তু দুজনে আমাদের খাওয়া দাওয়া একই, তাও কিন্তু আমরা মোটা হয়ে যাচ্ছি, আর তোমাদের দাদাভাই হয়ে যাচ্ছে রোগা। কি করে এটা সম্ভব হয়? এইটা মানে আমি ভাবলে আমার ভীষণ হাসি লাগে যে আমার বর এত রোগা আর আমি ভীষণ মোটা। তো যাই হোক, দুপুরবেলা ভাত টাত করে একটুখানি আমের আচার করেছিলাম, আর সেটাই আমার বরকে খেতে দিয়েছি। আমার বরের তো আমের আচার খেতে ভীষণ ভালো লাগে, আর ও ভীষণই তৃপ্তি করে আমের আচারটা খাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, ভালো থেকো।